বর্ষবরণের আনন্দে বিশ্বের বাঙালির সঙ্গে তাল মিলিয়ে আজ মেতে উঠেছে অসমের রামকৃষ্ণনগরবাসীও। নতুন সূর্যের প্রথম আভা গায়ে মেখে বাংলা সালের প্রথম দিনেই উৎসবের রঙে জেগে উঠেছে রামকৃষ্ণনগর। শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে বাঙালির প্রাণের এই উৎসবের আবহ। ছোট থেকে বড় সব স্তরের মানুষ অংশ নিয়ে রাঙিয়ে তুলেছে নিজেদের। বর্ণিল আয়োজন, বিপুল উৎসাহ উদ্দীপনা আর মিলন মেলার আবহে প্রাণকেন্দ্র রামকৃষ্ণনগর শহরে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। নতুন বছর 1433-কে স্বাগত জানাতে পয়লা বৈশাখের প্রভাতে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সারা বিশ্বের বাঙালির সঙ্গে একাত্ম হয়ে নববর্ষের আনন্দে সামিল হয়েছে রামকৃষ্ণনগরবাসী। দেখতে পাচ্ছেন পুরুষ থেকে মহিলা, শিশুরাও কিন্তু রয়েছেন। বিভিন্ন প্রজন্মের সকলেই, নবীন প্রবীণ সকলেই কিন্তু এইভাবে বর্ষকে নববর্ষ বরণে ব্যস্ত। 1433-এর এই অনুষ্ঠান, যেখানে সাত সকালে প্রভাত ফেরি, প্রত্যেকে তাতে অংশ নেন এবং তার পাশাপাশি এরপর কিন্তু বিভিন্ন অনুষ্ঠানেও তারা অংশ নেবেন। রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থার তরফে এই আয়োজন। পয়লা বৈশাখের প্রভাত এবং সেখানেই বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে ব্যস্ত সকলেই। বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে অসমের রামকৃষ্ণনগরবাসীরাও। গোটা বাংলাদেশের পাশাপাশি অসমের বিভিন্ন প্রান্তেও কিন্তু এইভাবে উদযাপন করা হচ্ছে নববর্ষ 1433, আর তারই আনন্দে এবার মেতে উঠেছে অসমের রামকৃষ্ণনগরের বাসীরা। আমরা এবার চলে যাব সরাসরি রামকৃষ্ণনগরে। আমাদের প্রতিনিধি মনোজ মোহান্তি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। মনোজ, প্রথমেই তোমাকে জানাচ্ছি শুভ নববর্ষ, এবং এই মুহূর্তে যে ছবিগুলো আমরা দেখতেই পাচ্ছি, অসম, বাংলা বিভিন্ন প্রান্তে, বাংলাদেশের পাশাপাশি রামকৃষ্ণনগরের বাসিন্দারাও কিন্তু মেতে উঠেছে শুভ নববর্ষের এই আয়োজনে। একদিকে প্রভাত ফেরি এবং তারপর কি কি অনুষ্ঠান থাকছে, কি কি প্ল্যান রয়েছে সকলের, কি জানতে পারছো? দেখো সোনালি, তোমাকে এবং নিউজ লাইভ বাংলার প্রত্যেকজন দর্শককেও বাংলা নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে আমি রয়েছি রামকৃষ্ণনগরে। এবার কিন্তু তুমি যেমনটা বললে যে নতুন সূর্যের প্রথম আভা গায়ে মেখে বাংলা সনের প্রথম দিনে বৈচিত্র্যময় আবহে জেগে উঠেছে রামকৃষ্ণনগর শহর। বাঙালির প্রাণের উৎসব ছড়িয়ে পড়েছে এই শহরের আনাচে কানাচে। উৎসবের রঙে নিজেদের রাঙিয়ে তোলে বিভিন্ন স্তরের মানুষ। বর্ণিল আয়োজন এবং বিপুল উৎসাহ উদ্দীপনায় কিন্তু আজ রামকৃষ্ণনগর সমজেলার যে রামকৃষ্ণনগর শহরের বাংলা নববর্ষ উদযাপন হচ্ছে। আজ কিন্তু সকাল থেকে এখানে সকাল 6টার সময় এখানে প্রভাত ফেরি শুরু হয়েছিল এবং সেই প্রভাত ফেরি রামকৃষ্ণনগর যে জেলা ক্রীড়া সংস্থার যে মাঠ রয়েছে সেখান থেকে শুরু হয়ে কদমতলা গিয়েছিল উত্তর প্রান্তে, পরবর্তীতে দক্ষিণ প্রান্তে ফাইটিং ক্লাবে গিয়ে কিন্তু সেখান থেকে আবার সেই প্রভাত ফেরি ফিরে এসে প্রায় দীর্ঘ 3 কিলোমিটার পথ যাত্রার পর কিন্তু সেই প্রভাত ফেরি শেষ হয় এবং স্থানে স্থানে কচিকাচারা কিন্তু নৃত্য পরিবেশন করে। রবীন্দ্রসঙ্গীতেরা তালে তালে কিন্তু কচিকাচারা নৃত্য পরিবেশন করে। সেই সাথে বাঙালির যে ঐতিহ্যবাহী যে নৃত্য, থামের নৃত্য পরিবেশন করা হয় এবং সব মিলিয়ে কিন্তু আজকের যে এই বর্ষবরণ অনুষ্ঠান কিন্তু এক উৎসব মুখর পরিবেশে কিন্তু এখানে পালিত হচ্ছে। স্থানীয় যারা ক্রীড়া সংস্থার, যারা রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার যারা পদাধিকারী রয়েছেন, যারা এই আজকের এই আয়োজনের উদ্যোক্তা, তাদের কাছে যাব, তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। প্রথমেই নিউজ লাইভ বাংলার তরফে আপনাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ নিউজ লাইভ পরিবারকে। সবচেয়ে বড় কথা হচ্ছে নিউজ লাইভ বাংলা এই অঞ্চলে গত 1 বছর থেকে আজকে সম্ভবত বর্ষ পূরণ, গত বছর নববর্ষে সেটা আত্মপ্রকাশ করেছিল। এই অঞ্চলের বাংলা নিউজ চ্যানেল সমস্ত রাজ্যের মধ্যে একটা অত্যন্ত জনপ্রিয় নিউজ চ্যানেল, সেটা কভার করছে। এবং আমি বিশেষ করে মনোজ মহান্তি এখানে সাংবাদিক রয়েছেন, শুধু নিবিয়া থেকে 6টার মধ্যে আমাদের শুরু হয়েছে শোভাযাত্রা, আর শুরু হয়েছে। তার জন্য কথা হচ্ছে আজকে থেকে 17 থেকে 18 বছর, প্রায় 18 বছর আগে রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থা, তখন ছিল রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থা, সেটার আমরা আয়োজন করেছিলাম। সেই থেকে আরম্ভ করে অদ্যাবধি একইভাবে চলে আসছে। এই পরম্পরা আমরা মেনটেন করে যাচ্ছি। কাজেই আজকে যে শোভাযাত্রা শুরু হলো, সমস্ত এটা রাবীন্দ্রিক ভাবাবেগে, রাবীন্দ্রিক আবেশে, রাবীন্দ্রিক পরিবেশে
সেই শোভাযাত্রাটা শুরু হয়েছে কদমতলা থেকে শুরু করে নেতাজি বাগ থেকে শুরু হয়েছিল, কদমতলা গিয়ে সেখান থেকে আবার ব্লক অবধি প্রায় 4 কিলোমিটার রাস্তা আমরা প্রদক্ষিণ করেছি। সব থেকে বড় কথা হচ্ছে শিশু শিল্পীরা যারা ছিল, নৃত্যশিল্পীরা যারা ছিল, চোখে পড়ার মতো, আর 4.5 কিলোমিটার রাস্তা ওরা পরিক্রমা করলো, কোনো ক্লান্তি নেই, আপন মনে রবীন্দ্রসঙ্গীত গাইতে, নব আনন্দে জাগো, খুলো খুলো দ্বার রাখিও না আর, হ্যাঁ, অবগৃহবাসী, এইসব বিভিন্ন গান করে নাচ করে বিভিন্ন জায়গায় স্পট নির্ধারিত করেছিলাম আমরা, সেখানে ওরা করেছে। কাজেই আমরা চাই আগামীতেও ভাবি প্রজন্ম যারা আছে, নবীন প্রজন্ম যারা আছে, তারা বেশি করে সেটা এগিয়ে আসুক এবং এই যে পরম্পরাকে ধরে রাখুক। কারণ বিভিন্ন জায়গা আছে রামকৃষ্ণগড় এখন সমজেলায় উন্নীত, আর সেই সঙ্গে আমরা লক্ষ্য রেখে আরো কিছু উন্নয়ন আরো বেশি বাড়াতে চাই। অনেক জায়গা আছে কিন্তু বর্ষবরণ অনুষ্ঠানটা কম হয়। শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জের পরেই আমরা রামকৃষ্ণগড় এটা করে আসছি। কাজেই আমার এপিল থাকবে, আবেদন থাকবে, আগামী প্রজন্ম যারা, ভাবি প্রজন্ম যারা, নবীন প্রজন্ম তারা, তাদের কাছে থাকবে নবীন এবং প্রবীণ শিশু শিল্পী সকলে মিলে, বিভিন্ন সংস্থা মিলে আমাদের যে এই প্রয়াস, সেই প্রয়াসটা একটা সফল থেকে সফলতর পর্যায়ে গিয়ে উপনীত হোক। আর আমি আবারও এই সমস্ত এই রামকৃষ্ণ, বৃহত্তর রামকৃষ্ণ অঞ্চলবাসী এবং সমজেলার অঞ্চলবাসী সকলকে আমি নববর্ষের 1433 সালের বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন। এখানে অন্যান্য রয়েছেন, তাদের কাছে যাবো, তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। যেহেতু আজ বর্ণি উৎসব আপনারা আয়োজন করলেন, কি বলবেন? দেখুন, প্রথমে আমরা রামকৃষ্ণ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নিউজ লাইভ পরিবার এবং সমস্ত আসামবাসীকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের রামকৃষ্ণগড়ে আজ 18 বছর ধরে আমরা জেলা ক্রীড়া সংস্থা এই আয়োজন করে থাকি নববর্ষের দিন, এবং আজও তার ব্যতিক্রম হয়নি। প্রচুর মানুষ আজকের এই আমাদের প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছিল, এবং আমরা সমস্ত আসামবাসীকে এই আজকের দিনটা আগামী বছর প্রত্যেকের জীবনে আনন্দ, সুখ, শান্তি বয়ে আনুক, আমরা জেলা ক্রীড়া সংস্থা, রামকৃষ্ণগড় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই কামনা করছি। 18 বছর হলো এবার বর্ষবরণ, কি বলবেন? আমরা ইতিমধ্যে আমাদের সভাপতি এবং সম্পাদক মহোদয় বলেছেন যে আমরা ইতিমধ্যে 18 বছরে পা দিয়েছি। শিলচর, হাইলাকান্দি এবং করিমগঞ্জের পরে আমাদের রামকৃষ্ণনগরে এই 18 বছর ধরে আমরা বাংলা নববর্ষটাকে বিভিন্ন রঙিন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করে থাকি। এত অঞ্চলের মানুষ মুখিয়ে থাকে যে এই নববর্ষটাকে যে রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থা কিভাবে উদযাপন করবে তা গ্রহণ করার জন্য এই এত অঞ্চলের লোকের ভাবনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই জেলা ক্রীড়া সংস্থা এই অনুষ্ঠানটা আয়োজন করে থাকি। এই অনুষ্ঠানে একবারে কচিকাঁচা থেকে আবাল বৃদ্ধ বনিতারা সবাই অংশগ্রহণ করে। যদিও গতকালকের প্রতিকূল আবহাওয়ার জন্য আজকের উপস্থিতির হার কিছুটা কম ছিল, তবুও যতটা হয়েছে আমরা মনে করি তা যথেষ্ট। আমি সেই সঙ্গে আবারও বলছি যে এই যে নিউজ লাইভের আজকে বর্ষপূর্তি অনুষ্ঠান, সেই অনুষ্ঠান এই বর্ষপূর্তি উপলক্ষে আমি বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নিউজ লাইভকে, সেই সঙ্গে সমগ্র আসামবাসীকে, এত অঞ্চলে বরাক উপত্যকার সকল জনসাধারণকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সকলের জীবনে যাতে আগামী বাংলা নববর্ষ সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক, এই কামনা রইল। বিকালে দেখো সোনালী, এভাবে কিন্তু আজ যে সকালের অনুষ্ঠানটি শেষ হয়েছে, কিন্তু আজ দিনভর নানা ঠাসা কর্মসূচি রয়েছে। বিভিন্ন অন্যান্য সংস্থাগুলো কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। আজ সন্ধ্যায় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের তরফ থেকে কিন্তু রামকৃষ্ণগড় যে বিদ্যাপীঠের যে প্রেক্ষাগৃহ, সেই প্রেক্ষাগৃহের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে রামকৃষ্ণগড়ে কিন্তু আজ ঠাসা কর্মসূচি রয়েছে এই বর্ষবরণকে নিয়ে। একদমই, অনেক ধন্যবাদ তোমাকে সকাল সকাল এত সুন্দর কভারেজ করার জন্য মনোজ। এই মুহূর্তে যেমনটা আপনারা দেখলেন যে একদিকে রামকৃষ্ণনগরবাসীরাও কিন্তু মেতে উঠেছেন পয়লা বৈশাখে প্রভাতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে, এবং তার পাশাপাশি প্রত্যেকেই কিন্তু নিউজ লাইভ বাংলার বর্ষ পূরণে 1 বছর বর্ষপূর্তিতে কিন্তু তারাও আমাদেরকে ধন্যবাদ জানালেন এবং তারাও আমাদেরকে শুভেচ্ছা জানালেন, যেটা সত্যিই আমাদের কাম্য।